তো হবে যেটা ইনস্ট্রাকশন আমাকে দেখুন আমাদের ইনস্ট্রাকশন আমি আমরা কনভে করে দিলাম, আমাদেরকে লিখিত দিই। তারপর আসুন আমরা এসে পরে বসবো, আপনার হাতে বন্দুক আছে গুলি চালাবে, কোনো অসুবিধা নেই। আপনার বক্তব্যটা আমি শুনলাম, আমার বক্তব্যটা যেটা বলা গেছে বসে এখানে আছে, শিবপুরও আছে, কথা বলবেন, কথা বলার পর একটা তো আলোচনা করে তো বসতে হবে, একটু কোথায় বসবেন এখানে বসবেন। আমাদের তো ডিমার্কেট করে দিয়েছিলাম আমরা, আপনাদেরকেও যেমন ডিমার্কেট করে দিয়ে পাঠিয়েছি। ভুল জায়গাতে ঘুরছি আমরা, ওটার জন্য তো বললাম যে ওটা বাস স্ট্যান্ড, আমরা আলোচনা করে যেটা ডিসিশন হবে আলোচনা করি। আমাদের 72 ঘন্টা আলোচনা মানে আমাদের কথাবার্তা বললেন আপনি তো পুলিশেরই লোক, এই জন্য বলে দিলাম যে আজকে আমাদের কাছে ইনস্ট্রাকশন আছে, আজ থেকে তো বসা নেই, আজকে 12টার পর থেকে আমাদের। ঠিক আছে, আমাদের যারা বক্তব্য সেটা না আমি একটা কথা শুনুন, মানে হাইকোর্টে মুভ করেছেন আমাদের লয়ার পাক, হাইকোর্টে কালকে লিভ নেবেন, তারপরে শুরু হবে। তার আগে পর্যন্ত এই রায়টাই যতক্ষণ না নতুন রায় ডিভিশন হাইকোর্টের অর্ডার আমরা সবার পর্যন্ত, ওটার জন্য আমাকে মনে করাতে হবে না। আমাদের যেটা বক্তব্য সেটা বললাম, আমাদের বক্তব্যটা সামনে রেখে দিন যে আমরা কালকে আজকে রাত 12টা থেকে এন্টাইটেল আমরা বসার, আপনি জায়গা যদি মনে করেন যে ঠিক করে দেবেন, না হলে আমরা যেটা ম্যাপে ঠিক করেছি আমরা সেখানে এসে বলছি। আপনি যদি পারেন তো মারতে হবেন, অসুবিধা কি? লড়াইটা 11 মাস ধরে করছি আপনাদের ওই ইয়ে শোনার জন্য। আমরা সাংবাদিক বন্ধুদের কাছ থেকে শুনেছি যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী নাকি কোনো একটা পার্ক থেকে কর্মচারীদের জন্য এবং পেনশনারদের জন্য 4% ডিএর ঘোষণা করেছে। আমরা মনে করি যে সরকারি বিজ্ঞপ্তি ছাড়া এই ধরনের মানসিকতা একটা প্রশাসকের পক্ষে মোটেই ভালো নয়, এবং আমরা মনে করি যে আমাদের বাকি পরিমাণ 40%, সেখানে 4% দেওয়াটা ভিক্ষাবৃত্তি দেওয়ার মতো করে মানে দেওয়া হয়েছে। আমরা মানে প্রত্যাখ্যান করছি এই দান। আমরা আমাদের অধিকার চাই, সুতরাং সেই অধিকার যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত লড়াই চলবে। আগামীকালকে আমাদের যে অবস্থান কর্মসূচি আছে সেই অবস্থান কর্মসূচি যেমনভাবে ছিল সেভাবেই চলবে। এবং তার সাথে আরেকটা কথা জানিয়ে রাখি যে আমাদের দাবির মধ্যে কিন্তু আরো দুটো দাবি আছে। 6 লক্ষ শূন্য পদ যা এই সরকারের বিভিন্ন দপ্তরে উনি করে রেখেছেন, সেই শূন্য পদে নিয়োগের বিষয়ে ওনার কি বক্তব্য। আমরা চাই যে এই রাজ্যের স্থায়ী মানে শিক্ষিত ছেলেমেয়েরা তাদের যোগ্যতার প্রমাণ দেখিয়ে স্থায়ী নিয়োগ পাক, কাউকে ঘুষ না দিয়ে। সেই বিষয়ে ওনার বক্তব্য আমরা জানতে চাই। এবং অস্থায়ী কর্মচারীদের বিষয়ে সাম্মানিক বেতন কাঠামো প্রদান, তাদের জন্য পৃথক ওয়েজ বোর্ড তৈরি করা, তাদের মধ্যে যাদের যোগ্যতা আছে তাদের জন্য স্থায়ীকরণের ব্যবস্থা করা, সেই বিষয়ে ওনার কি বক্তব্য সেই বিষয়ে আমরা জানতে চাই। না হলে আন্দোলন যেমনভাবে চলবে এবং কিভাবে দাবি আদায় করতে হয় সেটা আমরা বুঝতে পারি। কেন মনে হচ্ছে এই 4%টা